আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি, পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আজ দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এরপর জানাবো, নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন, বন্যায় মানুষ মারা যাচ্ছে চট্টগ্রামে, আর প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে যাচ্ছেন বরিশালে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বর্তমান প্রধানমন্ত্রী কতটা হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি বর্তমানে বন্যার পানি যাচ্ছে আমরা দেখতে পেলাম চট্টগ্রামে, আর তিনি চট্টগ্রামে না গিয়ে বরিশালে যাচ্ছেন তামাশা করার জন্য। এই তামাশার রাজনীতি বন্ধ করতে হবে। এদিকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বললেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আর বাংলাদেশে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। জানাবো, বিএনপি কি একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় কিনা সংসদে প্রশ্ন আক্তার হোসেনের। বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন ক্ষমতাসীন দলের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেছেন যে বিএনপি কি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চায় কিনা, এমন প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। বাহরাইনে নোঙ্গর করে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নৌঘাঁটি পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরানের এলিট বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বা অ্যারোস্পেস সদস্যরা। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার যে কোনো কার্যক্রমকে তারা কঠোরভাবে জবাব দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ত্রুটি, পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আজ দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। জানা যায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি উপস্থাপন করে প্রশাসনকে ১ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি আদায় না হলে দিনব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। শিক্ষার্থীরা জানান যে তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, তবে প্রশ্নপত্রের গুরুতর ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছে তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা বান্ধব ও মানবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন তারা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি এবং কি সরকারকে পদত্যাগ
সমঝোতাকে বাধ্য করা হবে বলে এমন কঠোর হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের 8 দফা দাবির মধ্যে রয়েছে প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতি ব্যর্থতা দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা নিরীক্ষা গবেষণা বন্ধ করা, দেশব্যাপী অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা বাতিল করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6 ও 7 নম্বর প্রশ্নের ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, প্রশ্নপত্রের ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক 14 নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা, শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব ও চাপমুক্ত করা, গত 2 বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে বলে শিক্ষার্থীরা উল্লেখ করেছে। বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন, বন্যায় মানুষ মারা যাচ্ছে আর প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে তিনি বরিশালে যাচ্ছেন, বইয়ের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছেন। কতটা হাস্যোত্তক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের বুকে চেপেছে। আজ নগর বদলগাছি ডাংবাংলা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি জানান যে বন্যার কারণে অনেক এইচএসসি পরীক্ষার্থীকে কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার চাইলে পরীক্ষা স্থগিত করতে পারত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত, কিন্তু বর্তমান সরকারকে দেখলাম যে একটা মাকাল ফল সরকারের দায়িত্ব পালন করছে, তার মানে অন্তঃসার শূন্য। কিভাবে শিক্ষার্থী বান্ধব পড়াশোনা বা পরীক্ষা পদ্ধতি গড়ে তোলা যায় এমন কোনো কাণ্ডজ্ঞান এই সরকারের নেই। তিনি আরও দাবি করেছেন যে বর্তমান সরকারের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন অতীতেও তার অভিজ্ঞতা রয়েছে। কই পরীক্ষার মধ্যে বৃষ্টি পানির মধ্যে নৌকায় করে সাঁতরে তারপর পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এই ধরনের তামাশা বাংলাদেশে বন্ধ করতে হবে। যদি যথাযথভাবে শিক্ষার্থীদের দাবি পূরণ করতে না পারেন আবারও মাঠে নামতে বাধ্য হব। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে যথাযথভাবে পরীক্ষা নিতে হবে। আগে মানুষের জীবন, তারপর পরীক্ষা। যদি পরীক্ষা নিয়ে এই ধরনের তামাশা বন্ধ না করেন তাহলে খুব দ্রুতই সরকারের পতন ঘণ্টা বেজে যাবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে অন্ধকার, বললেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জায়েদুর রহমান। তিনি বলেছেন, যেদিন হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে সেদিন থেকেই শেখ হাসিনার আর বাংলাদেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, পুরোপুরি অন্ধকারে চলে গেছে শেখ হাসিনা। তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে অবশ্যই তাকে তার ফাঁসি হবে এবং সেই ফাঁসি ফেস করার জন্য শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফেরত আসবে না। তিনি আরও জানান যে একটি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এখন সময়ের ব্যাপার। আমরা যথাযথভাবে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে এখন আমরা এই সমস্যাগুলোকে মোকাবেলা করতে বদ্ধপরিকর। এ সময় তিনি আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো হানাহানি মারামারি। কিন্তু আমরা দেখতে পেলাম যে আওয়ামী দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়ে তারা মাঠে নেমে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা দেশের ভিতর বিশৃঙ্খল সৃষ্টি করে তারপর রাষ্ট্র কাঠামোকে আমরা ধ্বংস করে দেব, সেদিন শেষ হয়ে গেছে। কারণ আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশ থেকে চিরতরে মুছে গেছে। এখন আর বিষয়গুলো আর আগের মতো হবে না। পুরো বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কাজ করছি ভবিষ্যতে আর যেন আওয়ামী লীগের কোনো অবস্থান দেশে না হয় সেই প্রচেষ্টাই চালাচ্ছি। বিএনপিকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সংসদে, প্রশ্ন আক্তার হোসেনের। বিরোধী দলের সংসদ সদস্যরা তারা
বিএনপি সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়ার প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। আক্তার জানান যে আমি রংপুর 4-এর সংসদ সদস্য, আমাকে বাদ দিয়ে কোত্থেকে মহিলাদেরকে আপনারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দায়িত্ব দিয়ে তাদেরকে আমাদের এলাকায় পাঠাচ্ছেন, অথচ আমি জাতীয় সংসদের একজন সদস্য, অথচ বিষয়গুলো আমাকে বলা হচ্ছে না। আর যদি কোনো কিছু সরকারের বাজেট কিংবা কোনো বিষয় যদি আমার এলাকায় বরাদ্দ দেওয়া হয় সেটি আমার মাধ্যমেই হতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা অন্য কাউকে দিয়ে আপনারা করতে চাইছেন। তার মানে কি শুধুমাত্র যেসব জায়গায় বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা রয়েছে শুধুমাত্র সেসব জায়গাগুলোতে আপনারা এটা করতে চান? এটা কোন ধরনের ব্যাপার? আপনারা কি বিগত সময়ে শেখ মুজিবের মতো আপনারা শাসন ব্যবস্থা কায়েম করতে চান কিনা, এমন প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। তিনি আরো জানান যে রংপুরের 4 নম্বর আসনে যদি কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম চলে সেটি সম্পূর্ণ আক্তার হোসেনের হাত ধরে যাবে। যদি আপনারা এই বিষয়টিকে মেনে নিতে পারেন সেটি ভালো কথা, আর যদি মনে করেন যে আপনারা বিষয়গুলো মেনে নিতে পারছেন না, খুবই দুঃখজনক আপনাদের জন্য, তখন আপনারা এটিকে বাতিল করে দিতে পারেন বলে জানিয়েছেন আক্তার হোসেন। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা আর এই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করতে চাই না। এখনই সময়, এখনই পুরো বিষয়গুলো আপনাদের খোলাসা করতে হবে। তারপর আক্তার হোসেনের কথার বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।